নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগস্টার অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা আছি রামপুরহাটে, আর রামপুরহাট থেকে এখন যাব আমরা পিসির বাড়ি, মানে শ্রীকৃষ্ণপুর। এইদিকে অন্বেষার বাবা এখন মিষ্টি নিয়ে চলে এসেছে, আর পুচকিটা যেহেতু টোটোটা দাঁড়িয়েছিল তাই ও কান্নাকাটি করছিল, তাই কুশল নিয়ে ওকে ঘোরাঘুরি করছে। এইদিকে টোটো ছেড়ে দেয়, আমরাও এখন যাই। আর সামনের দিকে আরেকটা টোটো ছিল, মানে ওখানে ছিল আমার দিদি, পিসি, জাইবু, মানে ওই টোটোটাই ছিল আর কি। আর এইদিকে রামপুরহাট হাসপাতালটা নতুন তৈরি হচ্ছে, বিল্ডিংটা অনেকটা বড় করেছে, ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম ভিডিওতে ক্যাপচার করি। দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি, আর যেহেতু একটুখানি ঝাঁকানি হচ্ছিল তাই একটু ব্যথা পেয়েছি হাতে। সো যাই হোক, দেখো আমরা কিন্তু মাঝ রাস্তায় রয়েছি, আর এখন আমরা স্বাধীনপুর ক্রস করছি। এখানে একটা জল ট্যাঙ্কি তৈরি হচ্ছে, যেটা অন্বেষা বানাচ্ছে। আর জল ট্যাঙ্কিটা এই যে অন্বেষা, আর এই জল ট্যাঙ্কিটা তার নামেই হবে, ঠিক আছে। ভীষণ আনন্দ করতে করতে আমরা এখন চলে এসেছি শ্রীকৃষ্ণপুর। আর এই মন্দিরটায় আমরা ছোটোবেলায় ভীষণ আসতাম, এখানে স্নান করেছি, এই পুকুরে খুব ভালো লাগতো। এই বটগাছের নিচে অনেক খেলাধুলা করেছি। তো এইখানে প্রচুর নাটক হতো, প্রচুর মানে নাচ গান হতো। তো দেখো পিসির বাড়ির রাস্তায় আমরা এসে পৌঁছাই, কিন্তু আমি কোথায় যে মানে এখন এত চেঞ্জ হয়ে গেছে, আমি একদম চিনতে পারিনি পিসির বাড়ি কোনটা। কারণ আগে ছিল অনেক মাটির বাড়ি ছিল, তো এখন অনেক পাকা বাড়ি হয়ে যাওয়ায় আমি বাড়ি কোনটা বুঝতেই পারিনি। তাই একটু বসেছিলাম, দেন দেখি এখানে পিসি এসে দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম যে না, এখানে কোনো একটা বাড়ি হতে পারে। তো যাই হোক, তো এখানে সবাইকে দেখে আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ একদম। हम भी हैं यहाँ पे। এদিকে মোনালিসা মুরগি দেখে ভীষণ খুশি। তো দেখো, ওর কিন্তু ভীষণ সাহস, ও কিন্তু একটুও ভয় পায় না মুরগি দেখে, ও বরঞ্চ ধরতে আছে। আর ওর খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। জামাই এখানে ফার্স্ট টাইম এসেছে, তো তোমরা কিছু বলবে? বলো, দুজনেই বলো। আমাদের খুব ভালো লেগেছে, জায়গাটা খুব গ্রামীণ পরিবেশ। আরে তো ফোন চলে এসেছে, বলো। হ্যালো। আর মিঠুদি, তুই বলো, তোমার কিছু বক্তব্য থাকবে। আমার ভালো লেগেছে। আর তুমি আগে এসেছো, কেমন লেগেছে? আগে এসেছো সেটা বলো। 25 বছর আগে এসেছি, তখন আলাদা ছিল পরিবেশ, এখন পরিবেশ আলাদা। আর পিসি, পিসি তোমার কেমন লাগছে সবাইকে দেখে? ভালো লাগছে, অনেকদিন পরে এলাম। ভালো লাগছে, কত সুন্দর। এই যে বলিব আমি তো ফার্স্ট টাইম এসে অনেক গান নিয়ে হয়েছে, আর কিছু আমি ইনস্টাগ্রামে থাকছি এখন। আর এই যে মানে ফলো টলো করে দেবে। ছাগল নিয়ে ব্যস্ত, যেখানে এসেছে সেখানেই শুধু ছাগল, যেখানে যায় সেখানেই শুধু ছাগল ছাগল করে। বল কিছু এইদিকে আমি মোনালিসার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি,
আর এইদিকে দেখো পাঁপড় ভাজা, বিস্কুট, ও যেন মনে হচ্ছে একাই এইসব খেয়েছে, কিন্তু কি আর করব, ওদের তো এটাই বয়স দুষ্টুমি করার, তাই না? তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কুশল ওকে বাইরে নিয়ে এসেছে ঘুরতে। তো চলো তোমাদের একবার গ্রামটা একবার দেখাই একটু করে। সাইডে সামনে দেখতে পাচ্ছ এগুলো সব পিসিদের বাড়ি, আর পিসিরা কি সুন্দর সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল, আর কি ভালো লাগছিল। এইদিকে জামাইবাবু ছাগল দেখে ঘাস পাতা খাওয়াচ্ছিল। আমার মেয়েটাও যেহেতু ছাগল ভীষণ পছন্দ করে, তাই এদিকে ছুটতে চলে এসেছে। দেন আমরা চলে আসি এখানে পিসির আত্মীয়ের বাড়িতে, মানে হচ্ছে এটা পিসি দেওরের বাড়ি। এইদিকে আমাদের লাড্ডু দিয়েছিল, কিন্তু আমার যেহেতু শাশুড়ি মারা গেছেন তাই আমরা খাইনি, ওনারা খেয়েছিল। এইদিকে আমরা চলে আসি দিদির বাড়ির উদ্দেশ্যে। আর এখানে গ্রামের পরিবেশ এত সুন্দর, একটা মানে সুন্দর পরিবেশ, তাই আমরা ভীষণ উপভোগ করছিলাম। জামাইবাবু আমাকে এটাই বলছিল, আমরা তো শহরে সারা দিন শুধু যানবাহন যাতায়াত করে এইসবই দেখতে পাই, আমরা সুন্দর পরিবেশ কিন্তু কখনো উপভোগ করতে পারি না। তাই একটা দিন দেখো আমরা কত সুন্দর গ্রামটাকে উপভোগ করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এদিকে পিসির মেয়ে এসে আগে থেকেই হাজির হয়েছে, আর আমরাও চলে আসি। তো দেখো সবার সাথে দেখা করে দিদিরা ভীষণ খুশি, আর দিদির বাড়ি দেখলে তোমরা কিন্তু ভীষণ অদ্ভুত লাগবে তোমাদেরও। তো দেখো এটা কিন্তু দোতলা বাড়ি, আমিও কিন্তু প্রথমে দেখে অবাক হয়ে যাই। তো দেখো এখানে মানে মাটির সিলিং রয়েছে, আর এই বাড়িটা তোমরা দেখলেও মানে অবাক হয়ে যাবে। এই রকম বাড়ি কখনো হয় কিনা আমি জানি না, তবে এইদিকে আমি পিসিকে ওটাই বলছিলাম যে পিসি দেখেছো? পিসি বলছে না এরকম আমি দেখিনি, তবে প্রথম আমি দেখলাম। তো যাই হোক, এখানে আমরা সবাই প্রথম দেখেছি, আর সবাই মানে এটা দেখে অবাক, একটা নতুন জিনিস দেখলাম আর কি। তো যাই হোক, চলো এবার দোতলায় যাওয়া যাক। এইদিকে আমরা সিঁড়ির দিকে রওনা দিচ্ছি দোতলায় যাওয়ার উদ্দেশ্যে। এইদিকে দেখো এখানে পুরোপুরি মাটির, রুমগুলো মাটির, মানে রুমগুলো বলতে ঢালাই তো নেই এখানে, মানে নিচটা মাটি, আর সিঁড়িগুলো একদম পাকা রয়েছে। তো দেখো এইদিকে দুষ্টু মানে কুশল তোমাদের দেখানোর চেষ্টা করছে পুরোটা। আর এখানে দেখো এখানে দরজা সমস্ত কিছু রয়েছে। এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি গোয়াল বলে না, এই যে গোয়াল। আর মেন জিনিসটা দেখায়, এই যে চালা পটি করেছে। এ বাবা আমাকে ঢোসাতে আসছে, কিছু করবে না। এই যে এখানে আরেকজন রয়েছে, আর এটা গরুর খাবার খড়, আর এই যে একজন বসে রয়েছে। এটা ব্লগ হচ্ছে, ব্লগ। এটা দিদির বাড়ি, এই যে এটা আমার ছোট পিসির মেয়ে, বড় মেয়ের বাড়ি এটা। আর এখানে চলে সবটা দেখায়, এখানে আম গাছ রয়েছে, আমড়া গাছ, নারকেল গাছ, সমস্ত কিছু। যাই হোক, হ্যাঁ কদম গাছ। বৌমা তো নেই, নাহলে বৌমাকেও দেখাতাম। যাই হোক, এটা কি বাথরুম নাকি? ওই দিকটা বাথরুম, ও ওই দিকটা বাথরুম রয়েছে। হ্যাঁ, আর এটা রান্নাঘর, এটা রান্না হয়েছে। দিদি এখন রান্না করছে। গ্রামে যে সমস্ত জিনিসগুলো দেখা যায় খুব বেশি কমন, তো এখানে তো হচ্ছে ঘুটে দিয়েছে, রান্নার কাজে লাগে এই ঘুটেগুলো। আর এই যে এটা হচ্ছে কমন খড়, হ্যাঁ খড়ে পালুই। আচ্ছা, আর এটা হচ্ছে তুলসী গাছ, যে তুলসী মন্দির রয়েছে, খুব সুন্দর। গ্রামের পরিবেশ খুব ভালো লাগে। তো দেখো এখানে এই ফুলের গাছ আমরা ছোটবেলায় খুব দেখি। অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা হয়েছিল, তাই ভাবলাম একটু ধানের জমিতে একটু ফটো তুলে নিই। এরপর আমরা যাব ফার্ম হাউসে। তো
তো চলো একটুখানি গ্রামটা ঘুরে দেখাই যাক, অনেক দিন পর যেহেতু এসেছি তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখেছিস এগুলো আগে? হ্যাঁ ও আগে তোলা হয়ে গেছে, ফটো তোলা দে তাহলে। ভিডিও করছিলাম। সব সিঙ্গাপুরি কলা গাছ। ওই তো ওইদিকে। শুধু আমাকেই দেখতে হবে না, যে ভিডিও করে। কি সুন্দর। চলো ওই দিকটাই দেখা। আমি এসছি, আমি বহুত পরে রাখতে হবে। আমরা হচ্ছি ভিডিও করছি, ক্যামেরাম্যানের কোনো দিন এ হয় না। এখানে মুরগাগুলো মাটির করে না, চাল কুমড়ো হয়েছে। গু টাটি কি করবি? সবাই আছে, সবাইকে শুধু দেখা। পেয়ারা গাছের তলায় এই একটা পাবলিক, এই একটা পাবলিক, অপরিচিতা গাছ হয়েছে, এটা একটা, এতগুলো পাবলিক আছে এখানে আমার সাথে সাথে। তাই জন্যই তো বলছি আমিও আছি, কিন্তু পেয়ারা গাছের তলায় নয়, আমি আছি আকাশের তলায়। পাগল হয়ে গেছে, পাগল। দারুণ লাগছে না জায়গাটা? একদম মাস্ত। ওখানে মুরগি আছে, মুরগি শিকার করবো। মুরগিগুলো দেখে ভয় পাবে তোকে। এখানে যেহেতু টোটো দাঁড়িয়ে ছিল, আর আমার মেয়েকে এখানে দেখো দিদি দাঁড় করিয়ে দিয়েছে টোটোর মধ্যে। ও কিন্তু ভীষণ খুশি, ও ভাবছে আমি হয়তো এখনই এই টোটোয় করে একটু বেরু করে আসবো, তাই ভেবেছে, তাই একটুখানি দাঁড়িয়ে আছে। আর খুব হাসি পাচ্ছিল ওর, আর কি মজা হচ্ছিল আর কি। এটা হচ্ছে আর একটা মানে পিসির আর একটা ছেলের বাড়ি। যেহেতু সবাই এখন আলাদা আলাদা বাড়ি করেছে, তাই অনেকগুলো বাড়ি আমাদের ঘুরতে হয়েছে। এইদিকে তোমাদের দাদা আর এইদিকে কৌশল লেবু পাড়ার চেষ্টা করছে। আমি আর ভেতরে ঢুকিনি, যেহেতু অনেকগুলো দাদার বাড়ি ঘুরে এসেছি, আর ভালো লাগছিল না ভেতরে ঢুকতে। অনেকটাই দুপুর হয়ে গেছিলো, প্রায় বাজে তখন 2টো। আর দেখো এদিকে তোমাদের দাদাভাই অনেকবার চেষ্টা করেও লেবু পাড়তে পারিনি। দেন চলো ভেতরে একটা জিনিস তোমাদের দেখিয়ে আসি। এরকম প্রত্যেকটা বাড়িতে গ্রামে থাকে। আর এখানে 2টো বিড়াল রয়েছে, এই বিড়ালের আরও 2টো বাচ্চা রয়েছে, আর ভীষণ কিউট লাগছিল। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। আর মেনু ছিল টক, মাংস, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, আলু সেদ্ধ, পটল ভাজা, স্যালাড, কত কি। এদিকে দেখো ওরা এখন নিচে বসে খাচ্ছে, এদিকে এরা সব উপরে বসে খাচ্ছে। এখন আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমরা রেস্ট নিচ্ছি। এদিকে আমার মেয়ে এখন খেলাধুলা করছে, ওর খেলাধুলা হয়ে গেলে আমরা চলে যাব বাড়িতে। এদিকে দেখো যা পাচ্ছে ও তুলে নিচ্ছে, আর ওগুলো নিয়ে ও মুখে ভরার চেষ্টা করছে। এদিকে ওর বাবা ওকে নিয়ে চলে আসে, দেন এখানে যা কুড়িয়ে পাচ্ছে সেগুলোই হাতে কুড়িয়ে নিচ্ছে। তো দেখো এদিকে অনেক খেলাধুলা করেছে, এরপর আমাদের বাড়ি চলে যেতে হবে। তো আমি ওকে শেষবারের মতো ছাগলটা এনে ওর হাতে ধরিয়ে দিয়েছি। তো দেখো কত আদর করছিল। দেন এইদিকে আমাদের জোয়ান খাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য রয়েছি। আমরা যেহেতু বাড়ি চলে যাচ্ছি, তাই দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, বৌদিরা
আর এখানে সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ। পিসি এখানে পিসির একটু কষ্ট হচ্ছিল সবাইকে, যেহেতু আজকের দিনটা পিসি সবাইকে কাছে পেয়েছিল, দিদিদেরকে, যাই হোক আমাদের, তো পিসি একটুখানি দুঃখ হচ্ছিল পিসির, সেটা পিসির চেহারা দেখে বুঝতে পারছিলাম, কিন্তু কি আর করা যাবে। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখছো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও সবার আগে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।